বাঁকুড়া আসার পর মা ঠিক করলো মেজো বোনকে আর আমাকে একসাথে রান্না করে খাওয়াবে। তাই যথারীতি তারই পর্ব চলছে, আশীর্বাদী খাওয়ানোর পর্ব। এত রকম এলাই আয়োজন করেছে মা একা। ভালোভাবে রুগী মারো, এই সবাইকে ভালোভাবে দেখো, তারপরে আর কি বলবো, ভালোভাবে শিখতে হবে, ডাক্তারি কি করো। আশীর্বাদ হচ্ছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানাই। ভালো ডাক্তার হও, জীবনে প্রতিষ্ঠিত হও, ঠিক আছে? বোনের আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে বিভিন্ন রকমের রান্না, সাথে এই রকম আয়োজন। তারপর সন্ধেবেলায় গেলাম সরস্বতী ঠাকুর কিনতে, কারণ আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন। পরের দিন ছিল সরস্বতী পুজো। ঠাকুর কিনে ফিরলাম বাড়ি। আর বাড়ি এসে দেখি এদিকে প্যান্ডেল হচ্ছে। তারই মধ্যে পিসিমণি আর শেফালি করছে পিঠে, কারণ এই বছর এখনও পিঠে খাওয়া হয়নি। তারপর রাতের মেনুতে দেখি এদিকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, ব্যাস জমে ক্ষীর, আর কি চাই। যাই হোক, রাতের রান্না তো জমে গেল। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।